কিশোরগঞ্জে ফসলি জমি বন্ধকের টাকা ফেরত চাওয়ায় এক অসহায় বিধবাকে খুন ও জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাইজকাপন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে। এই ঘটনায় গত 29 জুন ভুক্তভোগী নারী রওশনা বেগম কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই টাকাটা যে কাজলে নিছে আমার গ্রামবাসী সবাই জানে বলতে এটা নিয়ে মনোর 2-3 দরবার হয়েছে। দরবার ডাকলে হে আই না, এই দরবার পরে দেয় এই লীলগঞ্জ হয়েছে। লীলগঞ্জ দরবারটা আছে হানিফ ভাই, হ্যাঁ একটা সিজন ফসল দিয়ে আইছে, পরের থেকে আর মনোরঞ্জন দেয়। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় 2021 সালের 26 জুলাই উপজেলার কালাইহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে 1,60,000 টাকার বিনিময়ে 50% ধানি জমি বন্ধক নেন রওশনা বেগম। এ সময় উভয় পক্ষ ও সাক্ষীদের উপস্থিতিতে কার্টিস পেপারে একটি লিখিত চুক্তিপত্র সম্পাদিত হয়। চুক্তির পর প্রথম দিকে 3টি মৌসুমের মধ্যে 2টি মৌসুমের ফসল পেলেও পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ভুক্তভোগীকে জমির কোনো ফসল বা লভ্যাংশ বুঝিয়ে দেওয়া হয়নি। 2-3 ফসল দিছিল, এরপরে কেট দিয়েছে আর একখানো গিরবি বেশি টিয়া ভাইয়া গিরবি দিয়ে এখন আর এই বেচারারে ফসলও দেয় না। হ্যাঁ, এখন বেড়া ধরো যাইলে বেড়া আরো নাইনান্তা পাওয়ার দেখায়। বিএমপির অনেক ক্ষমতা এখন, হ্যাঁ বেড়া বিএমপির নেতা বেড়া ধরো টিয়া চাওয়ানি জানা মামলা করে নিব, এন করে নিব, তেন করে নিব, বেড়া আরো হুমকি সুমকি দেয়। 2টা বাচ্চা তুই মারা গেছে বাপ, কলাত কাজ করে এই টিয়াটা লুয়ে বাড়িতে আছে, এই টিয়াটা দিয়ে কলে বলে এই ফুলাফান্ডি লইয়া চলে। এই মহিলার এইটাও আমরা কইছি, তারা রিকোয়েস্ট করছি যে মহিলার জামাই নাই, ছোট বাচ্চাটি লইয়া আশুগঞ্জ কলাত কাজ করছে, এটা তো তুমি জানো, তুমি টিয়াটা দিয়ে দেও না। সে কেউর কথাই ওহরতে মূল্য দিতে রাজি না। সে একজন মহিলা, বিধবা মহিলা, তার স্বামী নাই। হ্যাঁ, সে সংসার যে কিভাবে চালায়, সে কত কষ্ট করে এতিম বাচ্চারা নিয়ে চলতে পারে না। সেই টাকাগুলো দেওয়ার জন্য আমরা বিএমপি থেকে অনেকজনেই, যেমন আমাদের সভাপতিও চেষ্টা করে সেই টাকাগুলো লইতে পারে না, বলে বারবার চেষ্টা করলেও পরে দেয় না। এর যত কতগুলো কর্ম করতেছে, কর্মগুলো তুলে ধরার মতো না। আমি বিএমপি হিসাবে তার কঠিন বিচার করা উচিত, কঠিন বিচার চাই। আমি আপনাদের এই গ্রামবাসী হিসাবে আমি আপনাদের কাছে একটি কথা অনুরোধ করি যে তার একটা কঠিন বিচার হোক। এই বিএমপি সভাপতি হওয়ার পর থেকে আপনার যা এই মহিলার বিষয় না খালি এতই দুর্নীতি করতেছে। বিএনপি তো আমরাই করি, আমরাই তো মানুষ, আমরা তো তাদের সাথে এই ভোটাররা যারা যাইলেও তো আমরা মুখ দিতে পারি না। হোক সে বিএনপি নেতা, আমাদের জনাব তারেক রহমান স্যার তো বলে নাই এই বলে আমার এই দলের করো, দলের পাহাড় দেখায়া তুমি গরিবের অংশ তোমার হাতে রাইকা তুমি দূর পাহাড় দেখায়া চলবা, এরকম তো সে বলে নাই। গত 18 জুন রওশনা বেগম কাজল মিয়ার কাছে বন্ধকের টাকা ফেরত চাইতে তার বাড়িতে গেলে কাজল মিয়া ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে প্রাণনাশ ও মারধরের হুমকি দিয়ে টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন রওশনা বেগম। অনেক কষ্টের টেহাটা মনোরণ আমার এই হুমকি দেয়া এই বিদায় আমি মনোরণ গেছি আপনার কাছে, আপনারা হাতে পাবে ধরি কাজলের কাছ থেকে আপনারা টেহারা উদ্ধার করে দেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা কাজল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিয়মিত চুক্তি অনুযায়ী লাভ দিয়ে আসছেন বলে জানিয়েছেন। তবে রওশনা বেগম এখন লাভ নিতে না চেয়ে মূল টাকা ফেরত চাইছে। হ্যাঁ, উনি আমার কাছে 1,60,000 টাকা পাবে, তার লগ্নি বাবদ আমি তাকে লাভ দিয়ে যাচ্ছি, কিন্তু গত তারিখে সে লাভটা নিয়ে নাই। আমি তার হাত দিলাম, আপনি নেয় নাই, সেজন্য নেয় নাই। তুমি অন্য মারফত দিয়ে বলছে ভাই টাকাটা তুমি যা দিয়ে আসো, উনি ওনার বাড়িতে গেছে, ওর কাছ থেকে টাকাটা নেয় নেই, এই হলো অবস্থান। টাকাটা দিতেছে, হ্যাঁ মূলটা পরে দেবো বলছে, মূলটা পরে তুমি লাভটা নেও, মূলটা বাও করতে পারছো পরে দিচ্ছি। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।